হ্যালো ফ্রেন্ডস, আমি কবিতা। আমার বিকেকে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের বিষয় হলো আগস্ট মাসে জবা গাছের পরিচর্যা কিভাবে করেছি এই ভিডিওতে আলোচনা করব। কি খাবার দিয়েছি সেই সব নিয়েই এই ভিডিওটি। আপনার গাছে কি জবা ফুল ফুটছে না, কুড়ি আসছে না, গাছের গ্রোথ কি একেবারে কমে গিয়েছে? তাহলে বন্ধুরা স্কিপ না করে এই ভিডিওটি দেখতে থাকুন। নতুন বন্ধুরা অনেক কিছু জানতে পারবেন। আসুন আমার সঙ্গে থাকুন। আশা করি প্রত্যেকের বাগানে একটা না একটা জবা গাছ আছে। এটা আমার ছাদ বাগান। নিচে যে বাগান আছে সেখানে অনেক জবা গাছ আছে, সেখানেও টবের মধ্যে রাখা আছে, মাটিতে নয়। তবে টবের যেসব গাছের কথা বলছি, মাটিতে বিনা সারে বিনা পরিচর্যায় গাছ ভর্তি ফুল পাওয়া যায়, কিন্তু টবের মাটিতে একটু না একটু পুষ্টিকর খাবার দিতে হয়, তবেই গাছে ফুল ফুটে। আমি জৈব উপায়ে ঘরোয়া পদ্ধতিতে গাছের পরিচর্যা করেছি। প্রথমে বলবো, জবা গাছ কিন্তু খুব রোদ পছন্দ করে। এখন তো বর্ষা প্রায় শেষ হতে চলেছে। আমি আগস্টের প্রথম দিকে জৈব খাবারগুলো দিয়েছিলাম। তারপরে খেয়াল রাখতে হবে সবসময় টবে যে ড্রেনেজ যে হোল বা ছিদ্র থাকে সেটার দিকে আমাদের নজর রাখতে হয়। এই বর্ষার সময় যদি এগুলো খেয়াল না করি তাহলে আমাদের দামি গাছ মারা যায়। এই মাটিটা এইভাবে খুঁড়ে দিতে হয়, একেবারে শক্ত যাতে না হয়ে যায়, তার জন্য জল পাস হয় না। এই নিচে থেকে টবের যে হোলটা, এই হোলটার নিচ থেকে শেকড় বেরিয়ে আসে। অনেক সময় এই উপর থেকে শেকড় উঠে যায়। তখন কি করবেন বন্ধুরা, টবটা একটু রিপোর্টিং করে নিতে হয়, তা না হলে শেকড়গুলো পচে গিয়ে গাছটি মারা যায়। অনেক সময় গাছের পাতা হলুদ হয়ে যায় এই বর্ষায়, তবে গাছের পাতা খুব সুন্দর হয়ে ওঠে। বৃষ্টির জল পেয়ে সতেজ, গাছের গ্রোথ খুব ভালো হয়। তারপরেও গাছের পাতা হলুদ হয়ে যায় কেন? এই সব কারণেই গাছের পাতা হলুদ হয়ে যায়, কুঁড়ি ঝরে যায়। তা এই জৈব খাবার, পুষ্টিকর খাবার আমি দিয়েছি। এখানে দেখুন, পেঁয়াজের, আলুর, কলার খোসা, পাকা কাঁচা, এখানে ডিমের খোসা। ডিমের অমলেট যখন করা হয় এটাকে ভালো করে ধুয়ে এই একসঙ্গে শুকিয়ে নিয়ে ভালো করে এইভাবে একটু গুঁড়ো করে এই মাটিটা খুঁড়ে নিয়ে এর চারি সাইডে দিয়ে মাটিটা চেপে দিয়ে এই জল দিয়ে দিতে হবে। তার সঙ্গে এক একটা গাছে এই রকম 2 চামচ নিয়ে নিম খোল এর চারি সাইডে দিয়ে দিতে পারেন। এইটা হলো চায়ের পাতা। যেসব আমরা চা পাতা খেয়ে ফেলে দিই, এই চায়ের পাতা ভালো করে শুকনো করে এগুলো ধুয়ে নিতে হয়। ধুয়ে নেওয়ার পরে ভালো করে
শুকিয়ে নিয়ে এই গাছের চারি সাইডে দিয়ে দিয়েছি, আপনারাও দিয়ে দেবেন। আর যদি পারেন এই চা পাতা দেবেন না, তাহলে র চা দোকান থেকে কিনে আনা, এটাও 1 চামচ করে এই গাছের চারি সাইডে দিয়ে দিতে পারেন। তাহলে দেখবেন গাছ ভর্তি হয়ে ছোট্ট টবেতে অনেক কুঁড়ি আসবে, ফুল ফুটবে। নাইট্রোজেন, সুপার ফসফেট, পটাশিয়াম এইগুলো জৈব উপায়ে পুষ্টিকর খাবার জবা গাছ খুব পছন্দ করে। আপনার গাছে যদি কুঁড়ি না আসে তাহলে ডগাটা একটু সামান্য ছোট্ট করে এইভাবে কাঁচির সাহায্যে কেটে দেবেন, তাহলে প্রতিটা ডগায় এই রকম শাখা বেরিয়ে কুঁড়ি আসবে। এই পদ্ধতি ফলো করলেই আপনার গাছে অবশ্যই ফুল ফুটবে। জবা গাছের ডাল কাটার সময় ছিল ফেব্রুয়ারি মাসে, কিন্তু এখন যেসব বন্ধুদের গাছে ফুল হচ্ছে না সেই সব বন্ধুরা ডগাগুলো কেটে দিতে পারেন। এই গাছটা দেখুন, ছোট্ট টবের গাছ, আমি ডাল কেটে দিয়েছি। সেই ডালগুলি না ফেলে দিয়ে মাটিতে পুঁতে দিয়েছি। এখান থেকে দেখুন এই গাছগুলি হয়ে গেছে। এখনো বর্ষা আছে, মাঝে মধ্যে হচ্ছে, জল দেখে দিতে হবে, অতিরিক্ত জল দেবেন না। টবের মাটি শুকিয়ে গেলে তবেই জল দেবেন। এইভাবে চেক করবেন মাটিটা শুকিয়ে গেছে কিনা, তারপরে জল দেবেন। জবা গাছে পোকামাকড় হয়, মিলিবাগ আসে, তার জন্য ঘরোয়া পদ্ধতিতে কীটনাশক ব্যবহার করতে পারেন। রাসায়নিক খাবার, রাসায়নিক কীটনাশক অনেক আছে, তবে আমরা বাজারে না গিয়ে ঘরোয়া পদ্ধতিতে এগুলোই ব্যবহার করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা, এই অ্যালোভেরার একটা এইভাবে পাতা কেটে নিয়ে উপর থেকে ছুলে যে জেলটা বেরোবে, সেই জেলটা ভালো করে জলে গুলে নিয়ে গাছে স্প্রে করলে পোকামাকড় হবে না। নিচে যে ছোট্ট একটি বাগান আছে, সেই বাগানে কিছু জবা ফুল গাছ আছে, সেই গাছগুলি দেখাচ্ছি। দেখুন, একটা টবের মধ্যে আছে অনেক কুঁড়ি, এখানেও দেখুন কুঁড়ি আছে, অনেক কুঁড়ি, দেখুন ফুলও ফুটে আছে। আজ এই পর্যন্ত। যেসব বন্ধুরা এই ভিডিও এতক্ষণ আমার সাথে ছিলেন, সেই সব বন্ধুকে অনেক ভালোবাসা রইল।